যে ট্রেডটা নিয়েছি সেই ট্রেডটাই তোমরা এখন দেখতে পাচ্ছ আমার লস কতটুকু আর আমার টার্গেট কতটুকু। দেখো আমার টার্গেটটা আমি তখন বুক করিনি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যদি তাকাও, ওই দেখো এখানে আমার এন্ট্রি নেওয়া, এখান থেকে মার্কেট দেখো কোথায় গেছে। আমি টার্গেটটা একটু আগে লাগিয়েছি, আমি তখন দেখতে পারিনি, এর জন্য প্রথম টার্গেট আমার এখানে ছিল। আমি জানতাম এখান থেকে মার্কেট উপর দিকে গেলে যেতে পারে। একদম প্রপার প্রাইস অ্যাকশন, একদম প্রপার প্রাইস অ্যাকশন, ঠিক আছে। এখান থেকে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে এখান থেকে প্রপার প্রাইস অ্যাকশন দিয়ে উপরে গেছে। এখনও দেখো আমার প্রফিট কত চলছে, 220 টাকা মাত্র। দেখো এই না যে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি বা কিছু, এখন আমার প্রফিটে রয়েছে বলেই আমার লস কম, 3 লেগ স্টপ লস না। আমি যখন ট্রেড নিয়েছি তখনই 220 টাকা, তখনই 220 টাকা আমার স্টপ লস ছিল ট্রেড নেওয়ার সময়, এখানে একদম পিন পয়েন্ট এন্ট্রি, ঠিক আছে। আর এখন দেখো 1:, কত 400 জবি বলো, প্রফিটটা দেখো তোমরা শুধু। এখনও এখান থেকে উপর দিকে গেলে যেতে পারে, আর আমি তো হোল্ড করে বসে রয়েছি। কারণ কি আমাকে যখন এখানে যখন দেখেছি আমি মার্কেটটা লাস্ট এখানে যখন দেখেছি, তা এখানে ব্রেকআউট দেওয়ার পরে এখানে যখন গেছে তখন ভেবেছি না এখান থেকে উপর দিকে যেতে পারে, এর জন্য হোল্ড করেছি। আর মার্কেট যখন এখানে তখন আমি ছেড়ে দিয়েছি, তখন আর স্টপ লস আমি লাগাইনি। সেখান থেকে মার্কেট আবার এখানে, তো এখান থেকে তো নিচে তো আসারই কথা, এখানে আবার সাপোর্ট নিয়ে যেখান থেকে উপরে উঠেছে সেখান থেকে আবার সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যাচ্ছে। কোন পর্যন্ত যেতে পারে, এই যে হাইটা এখান থেকে যদি যায়, এখান থেকে যদি যায় এখানে, এখান থেকে উপরে গেছে, এখান থেকে গেছে, এখান থেকে গেছে, এখান থেকে আবার সাপোর্ট নিয়ে উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। গেলে এই যে হাইটা, এই হাইটা ভাঙুক আর না ভাঙুক, কিন্তু লগভগ এই পর্যন্ত যে এখানে নতুন একটা লো, এখানে একটা লো বানিয়ে এখান থেকে নিচে আসতে পারে। তো এর জন্য আমি এখানে প্রফিট বুক করিনি। দেখা যাক, এখান থেকে ওয়েট করে দেখা যাক এখান থেকে মার্কেট কতটা আবার প্রফিট দেয়। এখানে তো 7,000 টাকা, কিন্তু 7,000 টাকা দেবে না, এখান থেকে দেখতে হবে। এখান থেকে এই পর্যন্ত 5,000 দিলেই হবে, এর জন্য আমি এখানে 5,000 প্রফিট টার্গেট আমি দিচ্ছি। এখন দেখা যাক 1,000 টাকা এখান থেকে দিলে দিতে পারে। তোমরা শুধু এন্ট্রি এখানে দেখো, এটাকে বলে এন্ট্রি। এইরকম এন্ট্রি তোমরা কখনোই দেখেছো কিনা আমি জানি না, যে 220 টাকা স্টপ লস, 4,000 টাকা প্লাস প্রফিট, কত গোনা দেখো টাকা। 200 টাকায় 4,000 টাকা, কত গোনা টাকা দেখো। আর এই না যে এখানে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, এই না যে এখানে আমি গ্যামলিং করে নিয়েছি, না। এই যে এই যে লোটা, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এখান থেকে মার্কেট এর নিতেই হবে, এখান থেকে রিটেস। তুমি এটা বলো, এখান থেকে পড়ছে, এখান থেকে পড়ছে, এখান থেকে যেমন পড়ছে, এখান থেকে তো উঠছে না, এখান থেকে তো উঠছে। তো এই যে জায়গাটা, এটা না ভাঙা পর্যন্ত এখান থেকে কী করে তুমি ওইভাবে সেল দেখতে পারো। এর জন্য সাপোর্টে এসছে সুন্দর জায়গায়, প্রপার সাপোর্টে এসছে, এন্ট্রি একটুখানি স্টপ লস, গেলে 200 টাকা, এলে দেখো কত। তো ট্রেডটা যদি ভালো লাগে তোমাদের তাহলে তো ভালোই কথা। চলো একটু পরে যদি ট্রেড নিই তাহলে এটার সাথে অ্যাড করে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। যদি খেয়াল করে যদি দেখো মার্কেটটা কত সুন্দর উপর থেকে সাপোর্ট নিয়ে নিয়ে দেখো রেজিস্ট্যান্সে সাপোর্ট নিয়ে নিয়ে পড়ছে। এই যে লোটা, এই যে লোটা, এইখানে এইভাবে দেখবো। এখন এই বারবার দেখো, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এখানে যাচ্ছে পড়ছে, এখানে যাচ্ছে পড়ছে, তারপর এখান থেকে দেখো প্রপার সেলিং এসছে। কিন্তু এত বড় যে সেলিং যে এসছে, রেড ক্যান্ডেল যে বানিয়েছে, কিন্তু এটা নিচে এসে সাস্টেন্স করতে পারেনি, ঠিক আছে। দেখো এত বড় রেড ক্যান্ডেলের পরও মার্কেট এখান থেকে আবার পুল ব্যাক করে উপরে নিয়ে গেছে, কোথায়, যেখান থেকে পড়েছে ঠিক সেইখানে। এখানে বায়ার্স তো ভালোই আছে, এখানে সেলারও ভালোই আছে। এখান থেকে ফির আবার মার্কেট নিচে নিয়ে এসছে। এখন দেখা যাক এখান থেকে যদি নিচে যদি আনে, এই যে লোটা, এটা ভাঙতে পারবে কি না পারবে সেটা দেখার বিষয়। আর এখান থেকে আমার ইচ্ছে মতো এখান থেকে নিচে এই পর্যন্ত একবার আসতে পারে আবার। তো চলো একটা ট্রেড নিয়ে দেখা যাক এখানে। তো চলো এখানে আমি 2 লট সেল করলাম, আমার স্টপ লস থাকবে এই পর্যন্ত। এখানে 1,400 টাকার মতো মনে করো আমার স্টপ লস,
ঠিক আছে, 1400 টাকার মতো স্টপ লস। আর যদি প্রফিট যদি নিতে হয় তাহলে এখানে কমসে কম 1:2, 3000 টাকা। ঠিক আছে, 3000 টাকা এখানে 1:2 প্রফিট। চলো, এখান থেকে বেশিরভাগ সম্ভাবনা মার্কেট এখান থেকে একবার নিচে এসে এখানে টাইম পাস করে এখান থেকে উপরে যে পরে এই যে যে জায়গাটা, এখান থেকে টাইম পাস করার পরে যদি যায় তবে এখান থেকে উপরে যেতে পারে। ঠিক আছে, এখানে এসে টাইম পাস করবে, সাপোর্ট নেবে নিচে, তারপরে দেখো। তো সম্ভাবনা আছে এখান থেকে একটু নিচে পড়লে পড়তে পারে। এটা প্রপার প্রাইস অ্যাকশন, তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি। দেখো, দেখো এখন কি হতে পারে। এখন এখান থেকে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, এখানে সাপোর্ট নিতে পারে, নিয়ে এখান থেকে উপরে যেয়ে এখানে উপরে যেতে পারে। ঠিক আছে, তা নাহলে এখান থেকে পড়ে এই যে যে লোটা, এই লোটা ভেঙে এখান থেকে নিচে পড়তে পারে। তো এখন দেখা যাক কি দেখি হয়। চলো এখন দেখো 1 মিনিটে দেখা যাক। তারাও 1 মিনিটে যদি দেখো তাহলে এখান থেকে পড়তে হতো, এখান থেকে এই যে যে রেড ক্যান্ডেলটা যে বানিয়েছে এখান থেকে পড়তে হতো। ঠিক আছে, এখান থেকে পড়তে হতো, এই পর্যন্ত আর আসতে হতো। এখন দেখা যাক, এখান থেকে উপরে তো গেলেও এই যে যে হাইটা, এই হাইটা ভাঙতে তো হয় না, এর জন্য আমার স্টপ লস বেশি উপরে। এই যে এখন প্রফিট চলছে, এখন দেখো এখন দেখো $1 বেশি প্রফিট চলছে। এটা হচ্ছে ট্রেডিং, এটাকে বলে ট্রেডিং। তো দেখো, এটা হচ্ছে আমার এন্ট্রি, তোমাদের সাথে আমি লাইভ এন্ট্রি নিয়ে দেখালাম, আর কেন সেল করলাম তোমাদের সাথে দেখালাম। এখান থেকে যদি এখান থেকে এই যে যে লোটা, এই লোটা যদি ভেঙে দেয় তাহলে আমার এই স্টপ লসটা চলে আসবে এর হাইতে। ঠিক আছে, তখন আমি লস নেবই না। তো চলো গাইস, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এখন এই পর্যন্ত, মিলছি আবার কাল।